আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা ব্যাংকে জব করি আমাদের নিকট গ্রাহকরা বিনিয়োগ গ্রহণের বিপরীতে সম্পত্তি মর্টগেজ প্রদানের জন্য প্রস্তাব করে দলিলাদি উপস্থাপন করেন। সেসব দলিলাদি আমরা আমাদের ব্যাংকের প্যানেল আইনজীবীর মাধ্যমে ব্যাংকের অনুকূলে আইনগত মতামত গ্রহণ করে থাকি। কিন্তু আইনজীবীর ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভুলের কারণে এমন সম্পত্তি ব্যাংকের অনুকূলে মর্টগেজ হয়ে যেতে পারে যা আইনত মর্টগেজ নেওয়া যায় না। তাই আমাদের ব্যাংকারদেরকে ভালোভাবে জেনে রাখা দরকার যে কোন কোন সম্পত্তি ব্যাংকের অনুকূলে মর্টগেজ নেওয়া যায় না, কারণ মর্টগেজ পরবর্তী আইনত কোনো জটিলতা তৈরি হলে তার দায়ভার ব্যাংকারকেই বহন করতে হয়। তেমনিভাবে যারা সম্পত্তি ক্রয় করতে ইচ্ছুক তাদেরও এসব জেনে রাখা প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন সম্পত্তি ব্যাংকের অনুকূলে মর্টগেজ নেওয়া যায় না বা ক্রয় করা যায় না। ১. খাস সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি। খাস সম্পত্তি সরকারের ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন, যা সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকে। সরকার এসব সম্পত্তি বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন। সরকারের পক্ষে ডেপুটি কালেক্টর ডিসি এসব সম্পত্তি তত্ত্বাবধান করেন। আর সরকারের ভূমি মন্ত্রণালয়ের মালিকানা ব্যতীত অন্যান্য মন্ত্রণালয় বা দপ্তরের মালিকানাধীন সম্পত্তিকে সরকারি সম্পত্তি বলে। এসব খাস সম্পত্তি অথবা সরকারি সম্পত্তি মর্টগেজ নেওয়া বা ক্রয় করা নিষিদ্ধ। ২. অধিগ্রহণকৃত সম্পত্তি। সাধারণত রাস্তা, সেতু, বাঁধ নির্মাণ বা কোনো সরকারি ভবন ইত্যাদি জনস্বার্থ সংশ্লিষ্ট কাজের জন্য যেসব সম্পত্তি সরকার অধিগ্রহণ করে থাকে। ৩. অধিগ্রহণ হতে যাচ্ছে এমন সম্পত্তি। আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে কোনো সম্পত্তির অধিগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, তাহলে সেই সম্পত্তি মর্টগেজ নেওয়া বা ক্রয় করা যাবে না। ৪. পরিত্যক্ত সম্পত্তি। পরিত্যক্ত সম্পত্তি দুই ধরনের: যে সম্পত্তির মালিকানা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কিন্তু সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান সুদীর্ঘকাল যাবৎ অনুপস্থিত এবং সেই সম্পত্তির কোনো খাজনাও পরিশোধ করা হয়নি। ২. যে সকল নাগরিক বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে নিজেদের সম্পত্তি পরিত্যাগ করে ২৬শে মার্চ ১৯৭১ তারিখ থেকে এদেশ ছেড়ে চলে গেছেন, তাদের ফেলে যাওয়া সম্পত্তি। পরিত্যক্ত সম্পত্তি সরকারি ব্যবস্থাপনায় থাকে, যা মর্টগেজ নেওয়া বা ক্রয় করা নিষিদ্ধ। ৫. শত্রু সম্পত্তি, এনিমি প্রপার্টি অথবা অর্পিত সম্পত্তি, ভেস্টেড প্রপার্টি। ১৯৬৫ সালে ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সকল নাগরিক, সাধারণত হিন্দু নাগরিকগণ ভারতে গমন করেছিলেন, তাদের পরিত্যক্ত যেসব স্থাবর সম্পত্তিকে পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি ঘোষণা করে অধিগ্রহণ করেছিল। এরপর সেসব সম্পত্তিকে ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তি, ভেস্টেড প্রপার্টি হিসেবে ঘোষণা করে। বর্তমানে ক তফসিলে বর্ণিত সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে থাকা অর্পিত সম্পত্তি, যা মর্টগেজ নেওয়া বা ক্রয় করা নিষিদ্ধ। ৬. দেবোত্তর সম্পত্তি। হিন্দু ধর্মাবলম্বী লোকজন মন্দিরের দেবতার উদ্দেশ্যে পুণ্য অর্জনের লক্ষ্যে যে সম্পত্তি উৎসর্গ করে। ৭. ব্রহ্মোত্তর সম্পত্তি। ব্রাহ্মণকে মন্দিরের সেবা ও মন্দিরের পূজা করার জন্য প্রদত্ত খাজনামুক্ত জমি। ৮. মহত্তর সম্পত্তি। ব্রাহ্মণ ব্যতীত অন্য মহৎ বা বিদ্বান ব্যক্তির ভরণ পোষণের জন্য যে সম্পত্তি দান করা হয়। ৯. যে কোনো আদালতে মামলাধীন সম্পত্তি। ১০. সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাওনা অনাদায়ে সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি। পিডিআর অ্যাক্ট ১৯১৩ এর ৭ নম্বর ধারা অনুযায়ী সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাওনা আদায়ের লক্ষ্যে যে সম্পত্তির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা চলমান রয়েছে তা মর্টগেজ নেওয়া বা ক্রয় করা নিষিদ্ধ। ১১. কোম্পানির এমন সম্পত্তি যা কোম্পানির মেমোরেন্ডাম দ্বারা অনুমোদিত নয়। ১২. পাগল বা অসচ্ছল ব্যক্তির সম্পত্তি। ১৩. কোনো ফাউন্ডেশনের সম্পত্তি। ১৪. সরকারি খাল, নদী, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থানের সম্পত্তি। ১৫. গ্রাম্য এলাকার বসত ভিটা, হোমস্টে।
ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 এর 6 নম্বর ধারা অনুযায়ী সাধারণভাবে ব্যাংক গ্রাম্য এলাকায় গ্রাহকের বসত ভিটা মর্টগেজ নিতে পারে না। যেখানে বলা হয়েছে গ্রামীণ এলাকায় মালিক কর্তৃক বসত বাড়ি হিসেবে ব্যবহৃত যে কোনো জমি কোনো কর্মকর্তা, আদালত বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্ত করা, আটকে রাখা, সংযুক্তি বা বিক্রয় সহ সকল আইনি প্রক্রিয়া থেকে অব্যাহতি প্রাপ্ত হবে এবং এই ধরনের জমির মালিককে বিচ্ছিন্ন করা যাবে না বা যে কোনো উপায়ে ভূমি বেদখল করা বা সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। ভূমি হস্তান্তর আইন 1982 যা 2004 সালে সংশোধন করা হয়েছে এর 82 নম্বর ধারায় বলা হয়েছে পল্লী এলাকায় সর্বোচ্চ 33% জমির উপর অবস্থিত বসত বাড়ি ও তৎসংলগ্ন ভিটামাটি থেকে কোনো প্রকার দেনার দায়ে কাউকে উচ্ছেদ করা যাবে না। 16 অচিহ্নিত বা মালিকের দখলে নেই এমন সম্পত্তি, যে সম্পত্তির ডিমার্কেশন নেই, এজমালি সম্পত্তি হিসাবে রয়েছে অথবা যে সম্পত্তির মালিকানা এক জায়গায় কিন্তু দখল অন্য জায়গায়, এরূপ সম্পত্তি মর্টগেজ নিলে বা ক্রয় করলে পরবর্তীতে আইনি জটিলতার মধ্যে পড়তে হবে। 17 যে সম্পত্তি পূর্বেই কোথাও মর্টগেজ প্রদান করা হয়েছে বর্তমানে এটি অনলাইনে যাচাই করা যায়। land.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট সম্পত্তি কোনো ব্যাংকে মর্টগেজ প্রদান করা আছে কিনা তা যাচাই করা যায়। 18 বিক্রিত সম্পত্তি বা বিক্রয়ের জন্য বায়নানামা রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে বা আমমুক্তারনামা দলিল রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে এমন সম্পত্তি। কাজেই কোন সম্পত্তি মর্টগেজ নেওয়া বা ক্রয় করার পূর্বেই ভালোভাবে যাচাই করতে হবে যে তা মর্টগেজ বা ক্রয় নিষিদ্ধ সম্পত্তির আওতাভুক্ত কিনা।